আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কালকে আমরা গেছিলাম যশোর আপনার বাহাদুরপুর বড় একটা এগ্রো ডেয়ারি খামার, সে জায়গায় পরিদর্শন করতে, ভিজিট করতে। এটা আমাদেরকে সরকারিভাবে, আমাদের মনিরামপুর থানা থেকে সরকারিভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা একটা পিজি সদস্য প্রতি ইউনিয়নে আছে, দেখবেন প্রতি মাসে মাসে সে জায়গায় ট্রেনিং করায় এবং আপনার উপজেলায় নিয়ে যেয়ে মাসে একবার করে আরেকটা ট্রেনিং দেয়। আপনারা যদি এটি গ্রহণ করতে পারেন তাহলে অনেক কিছু শেখার আছে, তারপরে আপনি অনেক কিছু প্রশ্নও করতে পারবেন তাদের কাছ থেকে এবং আপনারাও শিখতে পারবেন। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি গেছিলাম এটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ আপনারা এইভাবে করে খামার ভিজিট করতে হবে আপনাকে। বড় বড় খামার এরা কিভাবে খাওয়ায় দাওয়ায় না, সব কিছু ভিজিট করা লাগবে আপনাদেরকে। এই দেখেন বড় বড় ডাক্তার আছে এই জায়গার, ওই যে গাড়ির সাথে যে দাঁড়ায় রয়েছে ইনি এই প্রজেক্টের ম্যানেজার। ওনারা পুরস্কার প্রাপ্ত, প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার প্রাপ্ত পেয়েছিল। এই দেখেন সেই চেক, আপনার সেই কার্ডটা দেখাচ্ছে, সেটা আমাদেরকে নিয়ে গেছিল, সেই জায়গায় আমাদেরকে দেখাইছিল এবং আমরা অনেক কিছু শিখতে পারিছি। আমরা আসলে গাভী গরু পালন করি, শুধু শেটের পিছনে ব্যয় করি। আসলে এরা কোনো শেটের পিছনে ব্যয় করেনি, এরা উপর করে শেড করেছে, ওপরে টিন দেছে, ফ্যান আছে, কোনো দেয়াল নেই। আপনাদের সেটা আমি দেখাবো, কোনো দেয়াল নেই, কোনো নান্দাও নেই, অল্প একটু করে গাঁথি দেছে, তার ভিতরে দেশে এই দেখেন গরুগুলো কিভাবে রাখা আছে। দুই পাশে গরু রাখা, মাঝখানে গোবর রাখার জন্য ড্রাম কাটা রয়েছে, তার ভিতর নেদলি উঠোয়ে ড্রামের ভিতরে রেখে দেবে, আর মাঝখান দিয়ে সম্পূর্ণ ড্রেন। আর ওই পাশে সামনে যে পাশটা, সেই পাশে আপনার শুধু খাবার দেয়, তাও কাঁচা ঘাস আপনার সম্পূর্ণ আস্তভাবে। আমাদের এলাকায় আমি যেটা করি, আমি তো ঘাসের সাথে খড়ের সাথে মিক্স করে কেটে তারপরে খাওয়াই। আসলে যে কোনো জিনিস একটা অভ্যাসের দ্বার। আমরা মানুষ যেরকম অভ্যাসের দ্বার, গরু এরকম অভ্যাসের দ্বার। যদি অভ্যাস করানো হয় তাহলে সেটা অনেক ভালো হবে। ওদের কোনো কষ্ট নেই, ঘাস কাটবে ওইভাবে নিয়ে এসে দিয়ে দেবে, খড় দিয়ে দেবে, তারপর দানাদার খাবার মিক্স করে পানির সাথে খাওয়ায় দেয় ওরা। ওদের নিজস্ব পরিবহন আছে, নিজস্ব গাড়ি আছে, ওদের নিজস্ব ওষুধও আছে এবং সব সময় একটা করে ডাক্তার ওদের রাখা রয়েছে খামারে। এই দেখেন সে নিজস্ব পরিবহনের সে গাড়িটাই। ওই পাশে আপনার বাছুরগুলো, আর এই পাশে সব গাভী গরু। কীভাবে গাভী গরু পালন করতে দেখেন, শুধু তারের কাঁটাতে ঘিরে রেখেছে, কোনো এই দেখেন তারের কাঁটা দেখা আছে, তারের কাঁটাতে ঘিরে রেখেছে। এই দেখেন নান্দা সিস্টেম কীরকম, একদম নিচে হয়ে খাবে। ওই দেখেন কোনো নান্দা নেই এদের, যে যাতে খাবার খায় কোনো কিছু। ওই দেখেন আস্তে আস্তে ঘাস দেশে ওইভাবে খাচ্ছে। এই জন্য আমরা মনে করি খামার করার আগে কোনো খামার যদি আপনি 2-4টে খামার ভিজিট করতে পারেন, ইনশাল্লাহ আপনি ওইভাবে খামার করতে পারবেন এবং সেটার পিছনে বেশি ব্যয় করা লাগবে না আপনার। আমরা যে 7-8 লাখ বা 5 লাখ করে সেটার পিছনে ব্যয় করি, আসলে এটা ভুল ধারণা। এরা সম্পূর্ণ খোলামেলা, চারিপাশতে ওদের বাতাস আসবে। আর টিনটা এত উঁচু করেছে যাতে টিনের যে গরমটা ওটা নিচে আসতে পারবে না, এরকমভাবে ওরা তৈরি করেছে। এই দেখেন নান্দাগুলো, এই দেখেন পানিও দেওয়া রয়েছে, ঘাসও দেওয়া রয়েছে, ওর ভিতরেও খাচ্ছে ওরাই। এইভাবে পাইপ দিয়ে, একটা পাইপের ভিতরে জায়গা আছে, ওর ভিতর দিয়ে ঢুকিয়ে মাথা নিচে করে খাবে। এটি মানে মেন উদ্দেশ্য হলো ভিডিওটা করা, যে আপনারা একটু দেখেন কিভাবে খামার করতে হয় এবং কিভাবে খামার ভিজিট করতে হয়। আসলে ভাই খামার করার আগে অবশ্যই আপনারা ভিজিট করে নেবেন, কোনো খামার ভিজিট করে তারপরে শেড নির্মাণ করবেন, গাভী গরু ক্রয় করবেন। এভাবে করে খামার করতে হবে। শুধু খামার করলেই হবে না, আপনাকে খামার ভিজিট করতে হবে। এসব খামারে গেলি, তাদের ম্যানেজারের সাথে কথা বললি, অনেক কিছু আইডিয়া আসবে আপনাকে। তারপরে তার অনুরোধও করলি, ভাই একটা বকনা বাছুর বিক্রয় করবেন কি একটা গাভী বিক্রয় করবেন, এরমভাবে আস্তে আস্তে কথা বললে আপনি তাদের কাছ থেকেও ভালো গাভী ক্রয় করতে পারবেন।
এভাবে করে আমাদেরকে খামার করতে হবে। আমরা যারা নতুন খামার করি আসলে এইভাবে করে আমাদেরকে খামার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারাও বলল যে আমাদের খামারে প্রত্যেক দিন 400 লিটার করে দুধ হয়। তারপর সম্পূর্ণ গরু না তো, অল্প কিছু গরু দুধ দহন করায়, তার থেকে প্রত্যেক দিন 400 লিটার করে দুধ বের করে এবং এক লিটার দুধ 75 টাকা করে তারা বিক্রয় করে খামার থেকে। আর সম্পূর্ণ 400 লিটার দুধ হাত দিয়ে দহন করে, কোনো মেশিন ব্যবহার করে না। করলে সকালবেলায় 8-10 জন এসে সব দুধ দহন করে, যে যা মতো মেপে আমাদের সামনে ওজন করে টাকা দিয়ে তারা সব নিয়ে চলে যায়। তাহলে দেখেন কিভাবে তারা খামার করেছে। আমরা আসলে শুধু দৌড়দৌড়ি করি, অনলাইন দেখে, ইউটিউব দেখে আমরা খামার করার চিন্তা ভাবনা। আসলে এসব দেখে খামার করবেন না। খামার করলে কোনো খামার ভিজিট করুন, তাহলে খামার করার আপনি অনেক উপায় পাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব